রাতের বেলা টালের থেকে দুইটা বেগুন কেবল ছিঁড়ে নিলাম, এখন আমি বড়া বানামু। আজকে আল্লাহ দেরি হয়ে গেছে গা আন্দাবাড়ি করতে, এই বাগুন দুইটা এখন আমি বই থাই চপ বানামু। আমার কিন্তু আজকে চাইলো শেষ, আজকে রাইতে আমি দিলেই শেষ হয়ে যাবো চাই। ডিম কিন্তু এখনো 9টা আছে, বালাই দিয়েছে ডিম এখনো। তো আবার আজকে থেকে নতুন খাওয়া পদ্ধতি শিখতেছি। তেওরাই গাছ খান যায়, তেওরাই গাছ ভাইজে খান লাগে না, ওই কাটা খুঁড়িয়া গাছও খান যায়, এলে ব্যক্তি মিলে একসাথে ভালো সাত নাকি তেওরাই গাছ গাই ঘুরিয়ে জেলে এক মুঠি দিবে, সবকিছু ত্রিত্রি করে দিয়ে না মিশেল করে না ভাত বানায় কালা দুবলা গাছ গুলে বড় বড় গুলে উল্লে দিল সাত নাকবো তুরু আমরা তো ওই জন্যই কম 11টা থেকে মরিচ তোলা শুরু করছিলাম। এখন যে আমি মরিচ আবাদ করছি, এখানে মরিচের দামও নাই। প্রথম প্রথম হাইরে দাম 4000 টাকা মন, আর এখন মরিচের দামই নাই। এখন তো আর কাঁচা মরিচ পাহানো যায় না, যে পাহামো মরিচ এখন দাম না থাকলে তোলা নাকবো, খেত সাফ করা নাকবো। মধ্যে যে বক মাছ খাইতাছে, এই পানির মধ্যে কিন্তু মাছ আছে, কোদাল দিছো তোর মধ্যে কুবা। আর ওই যে বক সকালে ঘুম থেকে উঠে গরু বাছুর বাইক করে এটা কামলা নিয়েছিলাম, নিয়ে বুড়ো কাটার জন্য গেছিলাম। তাই ওই পাকারটা চতুর্মিতে কুবাতে আছি, আর একটা আমি কূপ দিছি, একটা ব্যাং পড়ছি, ব্যাংটা কাইটে গেছে গা। আমি মনে হচ্ছি মরে নাই, তা দিয়ে মরেই গেছে গা। এইবার আমি বাগুন টাল দেই নেই, বাগুনের খুব দাম হয়েছে এবার, বাগুনের অভাব নাই, বাগুন টাল দেই নেই যে এখানের দাম হয়েছে। মহিষের টাল দিছি, মহিষের দাম নাই।